গুলোতে মানে ভালো লাগার বিষয় ছিল সিনেমায়? ফার্স্ট 10 মিনিটস আমার দেখা হয় নাই, ভিতরে ঢুকতে ঢুকতে 10 মিনিট পরে আমি দেখা শুরু করেছি। তো জিন 3 ব্যাপারটা যেটা আমাদের কোরআন হাদিসে বর্ণিত আছে, ঠিক সেই আঙ্গিকে নির্মাণ করা হয়েছে জিন 3। হ্যাঁ, এখানে আপনি অলৌকিক কিছু পাবেন না, যেটা চিরাচরিত নিয়মে ঘটে থাকে বা আমরা গল্পে বলেন, মানুষের মুখে বলেন, গ্রাম অঞ্চলে বেশি এই ঘটনাগুলো দেখা যায়। সেই ঘটনাগুলোই জিন 3-তে তুলে ধরা হয়েছে। আচ্ছা, সজল এবং নুসরাত ফারিয়াকে কেমন দেখলেন? কেমন লেগেছে অভিনয়? অসম্ভব ভালো অ্যাক্টিং করেছেন সজল ভাইয়া, ফারিয়া আপু খুব ভালো অ্যাক্টিং করেছে। ওনাদের জন্য শুভকামনা। আর আগামীতে আমরা আরো সুন্দর সুন্দর মুভি ওনাদের দেখতে এই চাই। সিনেমার যেহেতু আপনি গানের মানুষ, গানগুলো আসলে দুইটা গান নিয়ে আলোচনা চলছিল, গানগুলোর বিষয়ে যদি একটু বলেন কেমন লেগেছে? হ্যাঁ, কন্যা গানটা তো অলরেডি ভাইরাল, এটা আমরা সবাই জানি। কন্যা নিয়ে কোনো কথা হবে না। আর সেকেন্ড একটা আছে গান, খুব রোমান্টিক একটা গান আছে, কল্পনা। না, বাট অনেক ইমোশনাল একটা সিন ছিল, অনেক ভালো লাগছে। মা নিয়েছিল, অনেক ভালো অ্যাক্টিং করছে সচল ভাইয়া, নুসরাত আপু অনেক ভালো ছিল। গল্পটি কেমন ছিল? গল্পটা অনেক ভালো ছিল, অনেক কষ্ট ছিল। এই গল্পটা মেনলি মা নিয়েছিল, তো অনেক সুন্দর লাগছে। যেটা মা নিয়ে করছে অবভিয়াসলি অনেক সুন্দরই হবে। 10 আউট অফ 10 তো দিব, অনেক সুন্দর। সবশেষে আসলে কি হয়েছে? অবশ্যই মা জিতছে, একটা মার যে ভালোবাসা সেটা জিতছে। আমার ক্যারেক্টার ছিল হচ্ছে আপনার ফারিয়াপুর ফ্রেন্ড। আর হরর মুভি তো বাংলাদেশে দেখাই যায় না, তো জাস্ট মাল্টিমিডিয়াতেই হরর ছবি বেশি আসে। ওভারঅল ভালোই ছিল, আমার মনে হয় যে দর্শকদের কাছে ভালো লাগবে মুভিটা। আর জিন আসলেই তো আছে, এটা তো কোরআন হাদিসেই আছে। জিন তো কোরআন হাদিসেই আছে। আর হচ্ছে আমার মনে হয় যে বাচ্চাদের থেকে শুরু করে সবার কাছে ভালো লাগবে এই মুভি। থ্যাংক ইউ। এই ছবিতে তো আপনি অভিনয় ক্যারেক্টার ছিল বা আপনি শুটিং সেটে আপনার শুটিং হচ্ছে খুবই কষ্ট করে হয়েছে, কারণ হচ্ছে রোজা থেকে শুটিং হয়েছে। আবার দেখা গেছে যে শীতের ভিতরে প্রচুর শীত, এর মধ্যেও শীতের মধ্যে শুটিং করা হয়েছে।